প্রশংসা। ভাই কি ফ্যান আলো না, এই ফ্যানটা ঘুরে দেন তো কি হয় দেখা যাবে দেখতো গরমে গাও ঘেমে গেছে গোটা। মস্ত বিপদ ফেলে দিলে। হ্যাঁ ওই ফ্যানটা আসছে কিছু সাউন্ড হবে না তো। কে বড় অফ করবে ওইগুলো মানুষ লাগবে না, আলো বাতাস। ভাই একটু থামেন তো না, আমি কি বলছিলাম যে লাখ কোটি শুকর সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে এই কোরআনের মাহফিলে বসে কোরআন, ইসলাম, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, দুনিয়ায় চলার পথ, আখেরাতে মুক্তির পথ, রসুলের জীবন আদর্শ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের প্রতিটি ক্ষেত্রে যা অনুসরণ করা দরকার মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নাজিল করেছেন। জোরে বলুন ঠিক কিনা? তার থেকে কিছু কিছু কথা, সব তো বলা যাবে না, কথা ঠিক কিনা? কিছু কিছু কথা বলা, জানা এবং শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তাম পৃথিবীর। ভাই এদিকে বক্স দিয়েছে নাকি? এটি বক্স বন্ধ করে তো, এই মাইক দিয়ে ফাইন হচ্ছে। তিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। জোরে বলুন ঠিক কিনা? তিনি শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, তিনি হলেন শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি এমন একটি মসজিদের ইমাম যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আজও 50,000 রাকাতের সওয়াব। তেনার আরেকটি গুণে গুণান্বিত আমরা শুনতে পেয়েছি, কোরআন হাদিসে দেখেছি, তিনি ছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলে একজন সফল রাষ্ট্রনায়ক। সবাই জোরে বলেন না ঠিক? আরো জোরে বলেন ঠিক? রসুলের নেতৃত্ব মেনে নিতে কি সমস্যা? জোরে বলেন সমস্যা? এই কোরআন হাদিস আমরা পড়ে দেখেছি, দুইটি বিষয় এই কোরআনের ভেতরে পাওয়া যায়। একটি হলো আল্লাহর আনুগত্য, আর একটি হলো রসুলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য করে না, রসুলের নেতৃত্ব মানে না, এই লোকটির জন্য জান্নাতে যাওয়া যাবে না। বহু নেতৃত্ব মানছি আমরা, কিন্তু রসুলের নেতৃত্ব ভাইলট করে, অ্যাভয়েড করে আমরা অন্য নেতৃত্ব কায়েম করার চেষ্টা করছি। আসতে হলো গাওয়ার। রসুলের নেতৃত্ব না মেনে জান্নাতে যাবেন এমন বেটাচল পৃথিবীতে নেই। যদি যাওয়া যেত তাহলে কব্বরের মধ্যে শোয়ানোর সময় কি বলছেন আপনারা? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নিয়ে এই মাইয়াতকে রসুলের দলে উঠে দিলাম। যেটা রসুলের দল তারই আবার নেতা রসুল নিজে, কথা ঠিক কিনা? তে রসুলের দলে উঠবেন কে? দুনিয়ার নেতৃত্ব নবীর নামে না, বাটাম ফাটাবি। রসুলের নেতৃত্ব দুনিয়ায় মানলেন না, কবরের ভেতরে রসুলের দলে ঢুকলেন। মরা মানুষ নবিলিয়া কি করবে? হুইল চেয়ার পাবি কোনটি? হুজুর কথা কন না, কথা আপনি ধন্তা মারতেন আপনি।
ও এগুলো কথার সময় হুজুরকে মুখ লড়ে না, এমনি উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো গাঁজা খায় সাতক। তো রসুলের নেতৃত্বের কথা বললে মানুষের ঈমান পরিপুষ্ট হবে, শক্তিশালী হবে। আপনি রসুলের নেতৃত্ব মানবেন না, আপনি আল্লাহকে ভালোবাসতে পারলেন না। আপনি রসুলের অনুসরণ করলেন না, আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ পাবেন না। ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। নবী আপনি বলে দিন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে, তাহলে আপনার যেন অনুসরণ করে। ধরে কল সুবহানাল্লাহ। কার অনুসরণ? আল্লাহর অনুসরণ। আল্লাহ নিজে রসুলকে বলতে বলেছেন, আপনার উম্মতদেরকে বলে দিন, মানে আমাদেরকে বলার কথা বলছেন কে? আল্লাহ বলছেন, নবী আপনার উম্মতকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, কাকে? তাহলে ফাত্তাবিউনি, আপনার উম্মতেরা যেন আপনার অনুসরণ করে। যদি অনুসরণ করে আপনার, তাহলে আমাকে ভালোবাসা হলো। আর যখন আমাকে ভালোবাসবে, তখন আমি আল্লাহ তাদেরকে ইহুবিবকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। এটা কি খুশির খবর না? আল্লাহ ভালোবাসলে আল্লাহও ভালোবাসবে। আল্লাহ যাকে ভালোবাসবে তার ভাগ্যটা প্রসন্ন। ধরে বল ঠিক কিনা? শুধু কি ভালোবেসেই ক্ষান্ত হবেন? আল্লাহ নবীকে বললেন, শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। মস্ত বিপদ ফেলে দিলেন। ওই ফ্যানটা আসছে, কিছু সাউন্ড হবে না তো। কে বড় অফ করবে, ওইগুলো মানুষ লাগবে না, আলো বাতাস। ভাই একটু থামেন তো না। আমি কি বলছিলাম, যে আল্লাহ যদি কেউ ভালোবাসতে চান, তাহলে রসুলের অনুসরণ করতে হবে। কার কথা? গুনাহ যদি মাফ করে নিতে চান, রসুলের অনুসরণ করতে হবে। কথা ঠিক কিনা? আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলেও রসুলের অনুসরণ করতে হবে। তাহলে মেইন ফ্যাক্টর হলো রসুলের জীবন। এই হুজুরগুলো কথা বল না কেন? মেইন ফ্যাক্টর কি? রসুলের জীবন। রসুলের জীবন যার জীবনের সাথে মিল খাবে, সেই ব্যক্তি যাবে জান্নাতে। রসুলের জীবনের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, যুদ্ধনীতি, ব্যবসার নীতি, বৈবাহিক নীতি, যত জীবনের নীতি আছে রসুলের জীবনের সাথে পুরাটা আমাদেরও জীবন ওই নীতিতে চালাতে হবে। রসুল চালাচ্ছে সুদবিহীন নীতি, আর আমাকে দেখো সুদের কিস্তি চলিচ্ছে। কোন পাগল কয় জান্নাত দিবি আমাকে রক? এত নেতৃত্ব আমরা মানি। রসুলের নেতৃত্বের কথা বললি, কেউ কেউ মনে মনে কয় তাহলে হুজুর এখন রাজনীতি শুরু করলো। তুই রাজনীতি করবো, আমার করলে অসুবিধা কি? হ্যাঁ কথা বল না। তুই মানুষের আইন দিয়ে রাজনীতি করছ, আর আমরা আল্লাহর আইন দিয়ে রাজনীতি করতে চাই। আল্লাহর আইনের রাজনীতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কেউ যদি জান্নাতে যেতে চায়, রাজনীতি করে জান্নাতে যেতে হবে। কেউ যদি জাহান্নামে যেতে চায়, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। এখন বর্তমানে পৃথিবীতে মানুষের নেতৃত্বে মানুষগুলিকে ভালো বানানো হচ্ছে, মানুষের নেতৃত্বে মানুষগুলিকে খারাপ বানানো হচ্ছে। তাহলে এই নেতাকে যদি পরিণতি, লাস্ট পরিণতি কি হবে, এটা কোরআনে আছে না নাই? হ্যাঁ, তাহলে আগে নেতাকে বোঝা লাগবে কোন লাইনে নেতৃত্ব দিতে হবে। কথা কন। ওই যে মহিলারা বলে, বুঝছেন,
ওই যে বাড়ি ঘর লেপে না ভাই মহিলারা, দেখবেন সারা বাড়ি লেপে আছে, দুয়ারের কাছে কাঁদো। যদি আল্লাহ রসুলের নিয়মে নেতৃত্ব দেওয়া না হয়, সারা জীবনের সব আমল ব্যথা। দেখে সারা ঘর লেপে আছে, দরজার কাছে কাঁদো, সারা জীবন নেতৃত্ব দিয়েছে, একে জীবনের শেষ মুহূর্তে জাহান্নামের ডালি নিয়ে জাহান্নামে যেতে হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? যেতে চাই? দুনিয়াতে যদি বলা হয় কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন, হিন্দুরাও হাত তুলবে না, ওরাও জানে স্বর্গ আর নরক। ইমানদারের জন্য জান্নাতে যাওয়া এত সহজ, খালি রসুলের নেতৃত্ব মেনে নিলেই আপনি জান্নাতে যাবেন। কিন্তু সব নেতৃত্ব মানবো, রসুলের ডাক কলি লাখত গন্ধ লাগে, মানে আপনি আগে এই দুটা জিনিস বোঝেন, আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। সেই রসুল 12.5 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন, উনি মসজিদে নববীর ইমাম ছিলেন। সেই মসজিদে আজও হাজিরা নামাজ পড়লে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। ওটাও আল্লাহর ঘর। আপনাদের এই গ্রামে যে মসজিদ আছে সেটাও কার ঘর? তো ওখানে 50,000 রাকাতের সওয়াব, এখানে আবার 27 গুণ সওয়াব। কে এখানেও তো 50,000 হওয়া লাগবে, কেন হচ্ছে না? ওই মানের মসজিদ আমরা তৈরি করতে পারিনি। রসুলের মসজিদটা ছিল যে ওখান থেকে রসুল্লাহ কোরআনের বিধান কায়েম করেছেন, নামাজ কায়েম করেছেন, যাকাত চালু করেছেন, অন্যায় বারণ করেছেন, ন্যায়ের আদেশ করেছেন, মদ হারাম করেছেন, জুয়া বন্ধ করেছেন, দুর্নীতি বন্ধ করেছেন, সুদ হারাম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনার সঙ্গে ছেড়ে আইন কায়েম করেছেন, সমাজে শান্তির সকল বিধান কায়েম করেছেন, অশান্তি দূর করার সকল বিধান ওখান থেকেই কায়েম করেছেন। তাহলে মূলত মসজিদে নববী শুধু নামাজের জায়গা ছিল না, ওটা একটা জাতীয় সংসদ ভবন ছিল। সেই জন্য ওখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশত দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, এরপরে আপনার নামাজের অজু, ডান পাও দিয়ে মসজিদে ঢুকে ছানা, তাকবিরে তাহরিমা, সুরা, কেরায়েত, 2 রাকাত ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার পর তারপরও 27 গুণ সওয়াব হতেও পারে, নাও পারে। কারণ কি, শুক্রবারে যতবার জুম্মার নামাজ পড়ে বলেন তো, প্রায় 14 আনা মানুষ সুদের কিস্তির সাথে জড়িত। আল্লাহ সুদ হারাম করেছেন, সেই সুদ সমাজে চলিচ্ছে। একটা নেতা সুদের বিরুদ্ধে কথা কয় না ভাই, কথা কয় না হ্যাঁ? সুদে করে সিসি লোন লেছে, কমপক্ষে 50 লাখ টাকা সিসি লোন করে বড় বড় ব্যবসা করতেছে। আল্লাহ কবি কিয়ামতের দিন, বাবা হয়তো তো সিসি লোন পাস করে দেবো, আয় ওকে গাছের সাথে বাঁধতে তো কবি তোর কত কোটি লাগবে লিবুয়া করলে। লোনটার নাম থচ্ছে কি, ব্যাংকারেরা লোনের নাম থচ্ছে সিসি, হরকত দিয়ে যদি পড়া হয় তাহলে সিসি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। কি হুজুর কথা বলেন আপনি? আপনি কামেল পাটির হুজুর বাটাম ফাটার লাগবে আপনার, হ্যাঁ কথা বলেন না। হরকত দিয়ে পড়লে সিসি। আমার এই জুব্বাতে যদি গরুর গোবর ভরে থাকে, অবশ্যই আমার এই ইমরান ভাই বলবি, সিসি হুজুর এখানে কি ভরছে? তে সিসি কথা কি ভালো? আহা হা, নবীর উম্মত, পাক্কা নামাজি, আমরা হজ করেছি, উমরা করেছি, সব মানি, কিন্তু দেশে সুদ চলে, কোনো প্রতিবাদ নাই। এখন মসজিদে যতগুলো মানুষ নামাজ পড়ছে শুক্রবারের দিন, 10 আনা লোক জুমার নামাজ খালি পড়ে, আর বাদ বাকি নামাজ পড়ে না। যদি জুব্বা 12 হাত গায়ের দাগ দিয়ে যদি নামাজ পড়ে, আর 27 গুণ সব হবে, তো কে কত একদিনে 1 ওয়াক্ত নামাজ পড়বে? ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা বেনামাজি। মুয়াজ্জিন 10 বছর হলে মুয়াজ্জিন আজান দেয়, গ্রামের মানুষ আজান শুনে মসজিদে যায়, ওর বেটা একটাও জুম্মাত যায় না। মোতাল্লি বছরের পর বছর মোতাল্লিগিরি করছে, ওই ফজরের সময় একদিনও জুম্মাত যায় না। কি লাভ? কি লাভ?
আর এই বক্তৃতা করে কি লাভ? আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব ছাড়া এই পৃথিবীর জমিনে নামাজ কায়েম হবে না, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, মদ জুয়া লটারি কোনো অন্যায় বন্ধ করার ক্ষমতা নাই। কি ভাই কথা বল না? অনেক মানুষ আছে মুখ খোলে না, কি যারা একটু দুই চারজন অবোধ গবোধ তারা কয় ঠিক, আর যারা একটু চালাক তারা হুজুরকে দিক থেকে কাল্লা ঝোকায়। তার মানে ই অন্তরের বিরুদ্ধে, আর মুখ দিয়ে হুজুর বুঝায় আসি তোমার সাথে, বাটাম ফাটাবি খালি মরে দেয়, ফাটিয়া ফেলে দিবে আল্লাহ। তোমাকে এতগুলো সুযোগ সুবিধা, জীবন যৌবন, কিডনি, হাত পা, হাত মুখ দাঁত জিহ্বা, তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। সেই রসুলের নেতৃত্ব আজ থেকে 1500 বছর আগে যারা গ্রহণ করেছিলেন তারা এই রসুলের সাহাবী হয়েছিলেন। আমরা রসুলের উম্মত হতে চাই, কিন্তু নেতৃত্ব মানতে নারাজ। নেতৃত্ব না মানলে তো উম্মত হওয়া যায় না। যায় ভাই? যায়? যায় না। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ, নারায়ণগঞ্জ, ঢাকা। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। সহ সভাপতিবৃন্দ 6 জন, জনাব মোহাম্মদ ইশারত আলী মণ্ডল, জনাব মোহাম্মদ ডাক্তার দেওয়ান ইবনে আব্দুল রাব্বি, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, জনাব মোহাম্মদ ইবনে জোবায়ের ভুট্টু ভাই, জনাব মোহাম্মদ কাউসার শহীদুল্লাহ ভুট্টু, জনাব মোহাম্মদ আব্দুল খালেক। এই 6 জন ভাইকে ইসলাম, কোরআন এবং দিন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আনিসুর রহমান, সাবেক চেয়ারম্যান, দুবলহাটি ইউপি। আল্লাহ ভাইজানকে মানুষের দরজায় দরজায় শান্তির বার্তা পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান 8 জন, আল্লাহ সকলকে দ্বীনের পথে কবুল করুন আল্লাহ, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে ইসলাম বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান মেহমান বলেছি, এরপরে আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম জিহাদি, শিক্ষা সচিব, সনননগর, পোরশা। আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। হাফেজ কারি মোহাম্মদ মহসিন হোসাইন, পেশ ইমাম ও খতিব, হারিয়াগাছি উত্তরপাড়া জামে মসজিদ। আল্লাহ ভাইজানকেও দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, আজকের এই মাহফিলে উপস্থিত কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণ সময় আল্লাহর পথে ব্যয় করব, যখন আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ সময় উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে যে কথাগুলি বলছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, বিভিন্ন ইবাদত মানুষের কাছ থেকে আল্লাহ পেতে চান, জোরে বলুন ঠিক কিনা? মানুষ আর জিন, এই দুটা মখলুকাত পৃথিবীতে আল্লাহ পাঠাচ্ছেন শুধু একমাত্র গোলামি করার জন্য, কথা ঠিক কিনা? আল্লাহর ভাষায় বলেছেন,
ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। জিনকে তো আমরা দেখতে পাই না, জিনের মসজিদ তো পাওয়া যায় না, চলতে তো পাওয়া যায় না, হাট নাই, বাজার নাই, কোথায় থাকে আল্লাহ ভালো জানে। বর্তমানে পৃথিবীতে আমরা জিনকে যেহেতু চোখে দেখতে পারি না, ওদের ব্যাপারে আল্লাহ ফয়সালা করবে। কিন্তু আমরা যারা মানুষ, মানব জাতি আছি, আমাদের উপর দায়িত্ব আল্লাহর গোলামি করতে হবে। এখন গোলামি এই যে কয়েকদিন আগে 1 মাস করলাম, সেই মাসের নাম কি? কয়েকদিনে 1 মাস গেল, এবার 30 দিন হতা। হুজুর কি রে, 29 দিন হতে রোজা, 30 দিন কাউকে এটা গোনা দিন। 29 দিনে 1 মাস ইবাদত গেছে। সুবহানাল্লাহ। রোজার ইবাদত কয়দিন? 1 মাস 29 দিন ধরে, হয় 30 দিনে মাস কিংবা 29 দিনে মাস, আরবি মাস। রোজা 1 মাস। আচ্ছা, এরপরে হজ করলে কয় মাস? 1.5 মাস, 54 দিন। কথা ঠিক কিনা? আপনি হজে যাবেন, 54 দিনে হজ শেষ হয়ে আসবে। উমরাত যাবেন 15 দিন। কয় দিন? 15 দিন। আপনি কুরবানি করবেন, একটা গরু খাসি জবাই করতে 10 মিনিট লাগে। আপনি নামাজ আদায় করবেন, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা লাগে নামাজ আদায় করতে। আবার জোরে কয় না ঠিক বারে? আপনি কথা না বললে তো আবার কথা বুঝতে পারবেন না। এগুলো তো ইবাদত। কথা ঠিক কিনা? এটা মাস চুক্তি, ঘন্টা চুক্তি, দিন চুক্তি, এগুলো ইবাদত। এরপরে আপনি খাতনা করবেন, এটা একটা ইবাদত। খাতনা করতে 10 মিনিট লাগে, খালি বসবি কাটবি, এই কতক্ষণ টাকা। এরপর জানাজা একটা ইবাদত, নামাজ যেহেতু, জানাজা করতে 7 মিনিট লাগে। কতক্ষণ? আচ্ছা, এরপরে আপনি ইতিকাফ করবেন, 10 দিন লাগে। কেউ যদি 10 দিন না পারে 3 দিনও লাগে। কথা ঠিক কিনা? এরপরে আসেন, আপনি যে ইবাদত করবেন নামাজ, তার জন্য ওযু করাও ইবাদত। ওযু করতে 10 মিনিট লাগে, পবিত্রতা সারে ওযু করতে 10 মিনিট। এমনি করে দেখা যায় যত ইবাদত আছে সব মাস চুক্তি, দিন চুক্তি, 1.5 মাস, 15 দিন, 1 ঘন্টা, 10 মিনিট, 7 মিনিট, এইভাবে হাজারো ইবাদত আছে। একটা রাস্তার কাঁটা পড়ে আছে, এই কাঁটার হাত দিয়ে তুলে বাইরে ফেলে দিতে 1 মিনিটও লাগে না। আপনার অসংখ্য সওয়াব হলো। দরুদ শরীফ পড়তে, একবার দরুদ পড়লে আল্লাহ রাসূল বলছেন 10টা রহমত পাবে, 10টা সগীরা গুনাহ মাফ, 10টা মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দেবে। তো একবার দরুদ পড়তে না 5 মিনিট লাগবে। তাহলে এইগুলি হচ্ছে দিন, মাস, সপ্তাহ, 10 দিন, 5 দিন, 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিটের ইবাদত। কিন্তু একটা ইবাদত আছে, যে ইবাদতটা 24 ঘন্টা আপনার পাশে থাকবে। নামাজ তো কোনই 1 ঘন্টা, আপনি শুনিন আগে। এই যতগুলো ইবাদত আছে সমস্ত ইবাদতের বাদ